তোমরা জিহ্বা দিয়ে আমার জিকির করবে, আমার কোরআন তেলাওয়াত করবে, আমার গুণগান করবে, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের রেশমি দেওয়ালের সঙ্গে তোমাদের হেলান দিয়ে বসায়া রাখবো। সুবহানাল্লাহ বলেন। কোন জায়গায়? জান্নাতের রেশমি দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে আমরা বসে থাকবো। আমাদের খাবারের প্রয়োজন হবে, চাওয়া লাগবে না। জান্নাতের হুর আমাদের খাবারের ব্যবস্থা করে রাখবে। মুত্তাকিনরা আমার আল্লাহর মেহমান। কার মেহমান? কার মেহমান? দুনিয়াতে কারোর বাড়ি মেহমান হয়ে আসলে যারা মেহমানদারি করা সুন্নাত। মেহমানদারি করা কি সুন্নাত? সুন্নাতের মধ্যে বরকত আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যারা কোরআন তেলাওয়াত করে আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, ফরজ পর্দা করে, আমি আল্লাহর গোলামি করে, আমি আল্লাহর হুকুম মতো আমার জমিনে চলাফেরা করে, তারা হলো আমার সর্বশ্রেষ্ঠ আপন মেহমান। আল্লাহু আল্লাহ জিকির করো, নূরে নবীজির কলেমা পড়ো, এক আল্লাহকে সেজদা করো, কবরের বন্ধু জোগাড় করো। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ জিকির করো, নূরে নবীজির কলেমা পড়ো, এক আল্লাহকে সেজদা করো, কবরের বন্ধু জোগাড় করো। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। শোনো রে বেনামাজি, নামাজ থেকে আসো দূরে, কি নিয়ে যাব মোরা কবরে, একটু দেখো চিন্তা করে। আল্লাহু আল্লাহ, মহব্বতে মহব্বতে। আল্লাহু আল্লাহ। শোনো রে আল্লাহর বান্দা, কোরআন থেকে আসো দূরে, শোনো রে আল্লাহর বান্দা, কোরআন মাজিদ গেছো ভুলে, কি নিয়ে যাব মোরা কবরে, একটু দেখো চিন্তা করে। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আল্লাহ তোমার নামটি বড়ই মজা, জপিলে হয় রুহু তাজা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নামটি জপলে রুহু কি হয়? না জপলে কি হয়? জপার দরকার আছে কি না? কারা কারা আল্লাহর নাম জপ? কারা কারা আল্লাহর কোরআন পড়ব? হাতখানা কেন লম্বা হয় না? জান্নাতের বাগানে যদি হাত লম্বা না হয়, যাত্রার প্যান্ডেলে হবে হাত লম্বা। এখানে আল্লাহর ফেরেশতারা ভিডিও করতেছে। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আল্লাহ আমার রাজবাড়ি মা বোনদেরকে তুমি কবুল করে নাও, আমিন বলবেন না? আল্লাহু আকবার। আল্লাহ তোমার নামটি বড়ই মজা, জপিলে হয় রুহু তাজা, তুমি আমার মনের রাজা, তুমি আমার মনের রাজা কে বলেন? তুমি আমার, জবান খুলে বলতে হবে, তুমি আমার মনের রাজা, আশিকেরি প্রাণ আল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। মনে ভরিয়া ডাকে রে বান্দা, অন্তর ভৈরা ডাকে রে বান্দা, তোমার গুনা পাইবা মা। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। ডাইকা হইলেন অলি যিনি, রাবিয়া বসিরি নাম যার শুনি, ডাইকা হইলেন অলি যিনি, রাবিয়া বসিরি নাম যার শুনি। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ জিকির করে আল্লাহর ওলি হইয়া সেন। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। ডাইকা হইলেন
সুরমা নদী পার হয়ে যায়, সুরমা নদী পার হয়ে যায় বিছানার উপর। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কি মুখ ঢেকে ওয়াজ করব? ফোনে ভিডিও হচ্ছে কেন? ফার্স্টে নিষেধ করে না ওই মেয়ের হাতের ফোনের ভিডিওটা কাটেন তো, যায় এক্ষুনি কাটেন যায় কেন? আমি অনুমতি, আমার অনুমতি ছাড়া কেন ভিডিও করলো? যান ওঠেন আপনারা, বাড়িওয়ালারা যান ওখানে যান। আমি দেশব্যাপী বাংলাদেশ চলাফেরা করি, আমার একটা ছবি নিয়ে কোনো কথা ইন্টারনেট ছেড়ে দিবে। যান ওই ভিডিওটা কাটেন আপনি। যে আমি স্টেজে ওঠার পরে সাথে সাথে সঙ্গে সঙ্গে ফার্স্টে বলেছে আমাকে কেউ ভিডিও করবেন না, আমার মসজিদটাই কেউ ভিডিও করবেন না, এই প্যান্ডেলকে ভিডিও করবেন না। ভিডিওটা কাটেন। আমাদের পিছনে যেমন বন্ধু আছে এমন শত্রু আছে, ঠিক কিনা? আলেমদের পিছনে শত্রু ছাড়া শত্রুই বেশি, বন্ধু পাওয়া যায় কম। কেন আমাকে ভিডিও করবে কেন? দেখতেছেন না আমি কি মুখ বান্ধে ওয়াজ করবো নাকি আপনাদের সামনে? না দেখবেন। ফার্স্টে এখানে বসার শুরুতেই বলেছি আমাকে কেউ ভিডিও করবেন না। আমি দেশব্যাপী সারা বাংলাদেশ চলাফেরা করি, আমাকে বাইরেও নিয়ে যায়, আমার ভিডিওটা কোথাও দেওয়া হয় না। না না উনি ডাইরেক্ট ছবি করাছে, আমি দেখি না, জানি না। আমি বলেছি অডিও রেকর্ড করেন, নিষেধ করতেছি না, কিন্তু ভিডিও আমাকে করবেন না। খেয়াল করুন আমার মা বোনেরা, লক্ষ্য করুন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন জবানটা দিয়েছি, এই জবান দিয়ে আমি আল্লাহর জিকির করবা, কাজ জিকির, ডাক পোকার। কত সুন্দর করে মাকে মা বলা হয়, কত সুন্দর করে বাবাকে বাবা বলা হয়। শাশুড়িকে মা বলে ডাক দিলে শাশুড়ি মা খুশি হয়ে যায়, শ্বশুর আব্বাকে আব্বা বলে ডাক দিলে শ্বশুর আব্বা খুশি হয়ে যায়। মাকে মা বলে ডাক দিলে আমার মা খুশি হয়, আমার বাবাকে বাবা বলে ডাক দিলে বাবা খুশি হয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমার বান্দারে যখন তোমার মাকে মা বলে ডাক দাও তোমার মার অন্তরটা ঠান্ডা হয়ে যায়, যখন তোমার বাবাকে বাবা বলে ডাক দাও তোমার বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এ আমার বান্দা, তোমাদের মা আছে, তোমাদের বাবা আছে, আমি আল্লাহর মাও নাই বাবাও নাই, ঠিক না বে ঠিক? মা আছে, বাবা আছে, শরীক আছে, আছে নাকি? লা শারিক। এ আমার বান্দারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কত সুন্দর করে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আমার কোনো বান্দা বান্দি যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে যখন আমার বান্দা ডাক দেয়, আমি আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যায়। কার কুদরতি অন্তর? আল্লাহর কুদরতি অন্তর যদি ঠান্ডা হয়ে যায় ওই বান্দার উপরে আমার আল্লাহ খুশি হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ যদি বান্দার উপরে হয় খুশি, সেই বান্দা হয়ে যায় সরাসরি জান্নাতবাসী। সরাসরি বলেন সরাসরি। এই সুন্দরী ফুল সুন্দরী ফল মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ এই সুন্দরী ফুল সুন্দরী ফল মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তুমি কতই দিলে রতন ভাই বেরাদার পুত্র স্বজন, তুমি কতই দিলে রতন ভাই বেরাদার পুত্র স্বজন, খোদা পেলে অন্য যোগাও, খোদা পেলে মানি চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ কার মেহেরবানি? আল্লাহ তোমার মেহের, আল্লাহ তোমার মেহের।
এই শস্য শ্যামল ফসল ভরা মাটির ডালে খানি আল্লাহ তোমার মেহেরবানি আল্লাহ শ্রেষ্ঠ নবী দিলেন মোরে তরিয়ে নিতে রোজি হাসরে শ্রেষ্ঠ নবী দিলেন মোরে তরিয়ে নিতে রোজি হাসরে পতি না ভুলি তাইতে দিলেন পতি না ভুলি তাইতে দিলেন এই পাক কুরআনের বাণী আল্লাহ তোমার মেহেরবানি আল্লাহ পতি না ভুলি তাইতে দিলেন পতি না ভুলি তাইতে দিলেন এই পাক কুরআনের বাণী আল্লাহ তোমার সবাই বলেন আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কার প্রশংসা কার প্রশংসা রাস্তা যাতে ভুলে না যায় পথ যাতে ভুলে না যায় রাস্তা মানে কি পথ রাস্তা মানে কি পথ সেই পথটা কোনটা সিরাতাল সিরাতাল মুস্তাকিম এইটা হলো সঠিক রাস্তা আর ওই রাস্তাটা যাতে ভুলে না যায় এই জন্য আমার আল্লাহ কুরআন মাজিদ দিয়েছেন কথা বলেন ঠিক না বেঠিক রাস্তা যাতে ভুলে না যায় এই জন্য সিরাতাল মুস্তাকিম আমার রাস্তা সঠিক একটা রাস্তা দিয়েছেন এই রাস্তাটা যাতে আমরা কেউ ভুলে না যাই এই জন্য আমার আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন আল্লামাল কুরআন আল্লাহু আকবার। আমি কোরআন থেকে কথা বলছি বুঝতেছেন না রাস্তা যাতে ভুলে না যায় এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আর রহমান পরম করুণাময় অসীম দয়ালু আমি আল্লাহর চাইতে রহমতের মালিক পৃথিবীতে আর কেউ আল্লামাল কুরআন আমি আল্লাহ নাজিল করেছি কুরআন সিরাতাল মুস্তাকিম তোমাদের জন্য কুরআন নাজিল করেছি আমি তোমরা যাতে পথ ভ্রষ্ট না হয়ে যাও পথ ভুলে না যাও এই জন্য আমি সিরাতাল মুস্তাকিম রাস্তাটা ক্লিয়ার রাখার জন্য সঠিক রাখার জন্য তোমাদের কাছে আমি কুরআন প্রেরণ করেছি বলেন সুবহানাল্লাহ। রাস্তা যাতে ভুলে না যায় সিরাতাল মুস্তাকিম ওই রাস্তাটা সঠিক মতো ধরে রাখার জন্য ওই রাস্তাটা যাতে আমরা কেউ ভুলে না যাই এই জন্য আমার আল্লাহ কুরআন নাজিল করে দিয়েছেন। ও মুসলমান কপাল পোড়া মুসলমান রাস্তা যদি ভুলে না যায় আমার আল্লাহ এই জন্য তাইতে কুরআন দিয়েছেন নাজিল করেছেন। এই কুরআনটা ঘরে ঘরে আছে এই কুরআনটা মার্কেটে আছে এই কুরআনটা মসজিদে আছে আবার হাফেজদের কলবের মধ্যেও কুরআন আছে আছে না আছে না এই কুরআন আমার আল্লাহ নাজিল করেছেন যাতে আমরা রাস্তা ভুলে না যাই। কপাল পোড়া মুসলমান ভারতের স্টার জলসা জি বাংলা কেন মুসলমানের ঘরে আসলো আমি এই মাহফিলের মাঠে আমি প্রশ্ন করব আমরা আমার আল্লাহ রাস্তা দিয়েছেন সিরাতাল মুস্তাকিম আমার আল্লাহ প্রথম বলেছেন আল্লামাল কুরআন আমি আল্লাহ নাজিল করেছি কুরআন যাতে তোমরা রাস্তা ভুলে না যাও। আজকে সেই মুসলমান কুরআন বাদ দিয়ে জি বাংলার পাগল হয়েছে। ঠিক বলেছি না ভুল বলেছি ঠিক বলেছি অন্তর থেকে বললেন তো অন্তর থেকে কে আনলো জি বাংলা কে আনলো মুসলমানের ঘরে স্টার জলসা আজকে স্টার জলসা আর জি বাংলা নষ্ট করে দিয়েছে আমার সোনার বাংলা কথা বলেন ঠিক না বেঠিক রাস্তা যাতে ভুলে না যায় এই জন্য আমার আল্লাহ কুরআন নাজিল করেছেন। আজকে বান্দা রাস্তা ভুলে গেছেন নামাজও পড়ে জি বাংলাও দেখে ঠিক কি না তুমি কেন জি বাংলা দেখবে রাত্রে যখন আপনি বিছনায় যখন নামাজ পড়ে যখন এশার নামাজ পড়েন বিছনায় শুতে যাবেন সূরা আর রহমান তেলাওয়াত করেন সূরা ইয়াসিন তেলাওয়াত করেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বিছনায় শোয়ার সময় যেই ব্যক্তি সূরা ইয়াসিন তেলাওয়াত করে বিছনায় শুবে সকাল বেলায় ওই ব্যক্তি ঘুম থেকে উঠবে মায়ের পেট থেকে কেবল নতুন সন্তান মা যেমন প্রসব করে মায়ের পেট থেকে নিষ্পাপ শিশু বাচ্চা যখন দুনিয়াতে আসে ওইরকম নিষ্পাপ মাসুম হয়ে আপনি বিছনার থেকে ঘুম থেকে উঠবেন। দরকার আছে কি কোরআন তেলাওয়াত করা আছে কিনা বলেন
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, রে আমার বান্দা, তোমরা এশার নামাজ পড়ে সূরার রহমান তোমরা তেলাওয়াত করো। এই সূরার রহমান তেলাওয়াত করো, তার কারণ তোমরা রাতের বেলায় ঘুমাইয়া থাকো। রাতের আধার কেটে দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ব দিক থেকে আমি আল্লাহ সূর্য উদয় করে দিই। কে উদয় করে দেয়? কে উদয় করে দেয়? আমার মা বোনেরা, আমার আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য যখন উদয় করে দেয়, তখন আস্তে আস্তে তখন বেলা হয়ে যায়, সূর্যটা দুনিয়াতে তখন তৈরি হয়ে যায়। আমাদের সূর্যটা যখন তৈরি হয়ে যায়, সকালবেলা আমাদের পেটের জন্য, ক্ষুধার জন্য, আমাদের কামাই রোজগারের জন্য বের হয়ে যায়। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? খাবারের জন্য বের হয়ে যায়, কামাই রোজগারের জন্য বের হয়ে যায়। আপনাদের স্বামী কামার জন্য বের হয়ে যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দারে সূরার রহমান এশার নামাজটা পড়িয়া সূরার রহমানটা তেলাওয়াত করিয়া বিছনার মধ্যে ঘুমাইয়া যাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সারা দিনের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। মুখ দিয়েছি আমি আল্লাহ, আহারও দিব আমি আল্লাহ। ঠিক কিনা? নাকি আল্লাহ সরাসরি ঘরে দিয়ে যায়? বলেন। রাত পুহালো সকালে হলো, রাত পুহালো সকালে হলো, চলো যাই নামাজে। রাত পুহালো সকালে হলো, চলো যাই। হা, জবান খোলেন না। চলো যাই। রাত পুহালো সকালে হলো, চলো যাই নামাজে। ফজরের নামাজ কাজা হলে তোমার চেহারা রবে না ঝলমলে, তোমার চেহারা রবে না ঝলমলে। রাত পুহালো সকালে হলো, চলো যাই। রাত পুহালো সকালে হলো, চলো যাই নামাজে। নামাজ শেষে বের হও তোমার খাবারেরই সন্ধানে। কার কথা? কার কথা? আল্লাহ বলেছেন। কে বলেছেন? নামাজ শেষে বের হও তোমার খাবারেরই সন্ধানে। হারামি হালাল মেনে চলো, থেকো মানুষ সাবধানে। কিভাবে থাকতে বলেছে? কিভাবে? কিভাবে? সাবধানে চলো। কার থেকে? শয়তান থেকে। কার থেকে? শয়তান থেকে। শয়তান আমাদের বন্ধু না শত্রু? শয়তান আমাদের বন্ধু না শত্রু? নামাজ পড়লে খুশি হয় কে? না পড়লে খুশি হয় কে? নামাজ যে পড়বে সে যাবে আল্লাহর জান্নাতে। নামাজ যে পড়বে না, শয়তান ধোঁকা দিয়ে নামাজ থেকে বিরত রাখবে, ওই ব্যক্তি যাবে শয়তানের দলে জাহান্নামে। ঠিক না বেঠিক? ঠিক কিনা বলেন? নামাজ শেষে বের হও তোমার খাবারেরই সন্ধানে। হারামি হালাল মেনে চলো, থেকো মানুষ সাবধানে। দুপুর হলে ক্লান্তি ভুলে, দুপুর হলে ক্লান্তি ভুলে, যাইয়া সবাই নামাজে। দুপুর হলে ক্লান্তি ভুলে, যাইয়া সবাই। ক্লান্তি আছে কি আছে না? সারাদিন ওই ফজরের নামাজের পর থেকে দুপুর পর্যন্ত, জোহর পর্যন্ত মানুষ কর্ম করে, কাজ করে। ঠিক না বেঠি? ক্লান্ত হয়ে যায়, হয় না? ক্লান্ত হয়ে যায়। আমার আল্লাহ বলেছেন, গোসলটা করো, ওযুটা করে ক্লান্ত দূর করো। ক্লান্ত দূর করে দিয়া জোহরের নামাজটা আদায় করে নাও। এ আমার বান্দারে, সকাল থেকে দুপুর পর্যন্ত এই যে তোমরা কামাই রোজগার করেছো, এই রোজগারের জন্য কিন্তু আমি আল্লাহ তোমাদের কামাইয়ের কথা বলে দিয়েছি। যদি জোহরের নামাজটা যদি কাজা হয়ে যায়, তোমাদের রিজিকের বরকত হবে না, আমি আল্লাহ উঠাইয়া নেব। নাউজুবিল্লাহ বলেন।
দুপুরি হলে ক্লান্তি ভুলে, দুপুরি হলে ক্লান্তি ভুলে যাইও আমার নামাজে, দুপুর হলে ক্লান্তি ভুলে যাইও আবার নামাজে, জোহরের নামাজ কাজা হলে আল্লাহ রুজির বরকত নাই তুলে, আল্লাহ রুজির বরকত নাই তুলে, রাত পুহালো সকালে হলো চলো যাই, রাত পুহালো সকালে হলো চলো যাই নামাজে। আল্লাহু আকবার। কোথায় যাব? কয়ক্ত নামাজ? কয়ক্ত? মা কয় বাবা রে তোরে আমি একটা হুকুম করলাম দিনের মধ্যে, আজ 3 দিন ধরে হুকুম করতেছি, তুই আমার হুকুম মানিস না। মনে আছে? মনে আছে? আমরা বক্তা, আমাদের তো লাইন ঠিক রাখতে হয়, মনে রাখতে হয়, ঠিক কি না? মা কয় রে বাবা তোরে একটা হুকুম বারবার করলাম, আজ 3 দিন ধরে তুই একটা হুকুম মানলি না। বাবা কয় রে বাবা তোরে কত কষ্ট করে লালন পালন করেছিস, একটা হুকুম তোরে আজ 3 দিন ধরে করতেছি, তুই আমার হুকুম পালন করতেছিস না, আমার বাড়ির থেকে আজকে বের হয়ে যা, তোর মতো সন্তানের আর দরকার নাই। ঠিক কি না? ঠিক কি না? আল্লাহ বলেছেন রে আমার বান্দা তোরে মায়ের পেটে আমি আল্লাহ তিলে তিলে করে খাওয়াইছি, বড় করেছি, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে আনছি, আমি তোমাদেরকে পা থেকে মাথা পর্যন্ত কত সুন্দর সুন্দর নিয়ামত দান করেছি, কপাল দিয়েছি সেজদা করার জন্য, কান দিয়েছি কোরআনের বাণী শোনার জন্য, চক্ষু দিয়েছি আল্লাহর কোরআন তেলাওয়াত করার জন্য, সুন্দর পৃথিবী দেখে দেখে ঈমান আনার জন্য। সুবহানাল্লাহ বলেন। সুন্দর পৃথিবী দেখে দেখে ঈমান আনার জন্য। বান্দারে তোদের কি সুন্দর করে আমি আল্লাহ জিব্বা দিয়েছি, জিব্বা দিয়া তোরা জিকির করবি, আমি আল্লাহ কত সুন্দর একটা কলব দিয়েছি, এই কলবের মধ্যে তোমরা তাকওয়া অর্জন করো। কি অর্জন? তাকওয়া মানে কি? তাকওয়া মানে কি বলেন তো? তাকওয়া মানে কি? আজ যদি বুঝতাম তাকওয়া মানে কি, জীবনে নামাজ ছাড়তাম না। আজ যদি বুঝতাম তাকওয়া মানে কি, রমজান মাসে রোজা ছাড়তাম না। আজ যদি জানতাম যে তাকওয়া মানে কি, বেপরদায় রাস্তায় চুল খুলে চলতাম না, বিউটি পার্লারে যাইতাম না। ঠিক কিনা বলেন? আজ যদি তাকওয়া মানে বুঝতাম, জীবনে সুদের খাতায় নাম লাগাইতাম না। জীবনে যদি তাকওয়া বুঝতে পারতাম, আল্লাহর নাফরমানি করতাম না। কথা বলেন ঠিক না বেঠিক? ডাইরেক্ট আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। হে মুসলমানেরা, তোমরা যারা ঈমান এনেছ, আমি আল্লাহকে যথাযথ ভয় করো। তাকওয়া মানে আল্লাহকে ভয় করা। ঠিক কি না? তাকওয়া মানে কি? আমি আল্লাহকে যথাযথ ভয় করো, ভয় করার মতো ভয় করো। আমি আল্লাহকে যথাযথ ভয় করো। মুসলমান না হইয়া কেউ অন্ধকার কবরে যাইও না। আজকে আমরা সবাই বলি আমরা মুসলমান, হিন্দুদের প্রমাণ পাওয়া যায় কপালে সিঁদুর থাকে। ঠিক কিনা? ঠিক কিনা? প্রমাণ থাকে কপালে সিঁদুর, হাতের মধ্যে শাখা। ও মুসলমান, তোমার কিয়ামতের দিনে তুমি কোন প্রমাণ নিয়ে আসবা? উঠবা হাসরের মাঠে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, দুনিয়াতে আমার যেই বান্দা সেজদা করেছে, আমার কোটি কোটি বান্দার মধ্যে একজন সেজদাকারী বান্দা যখন হাসরের মাঠে উঠবে, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কিয়ামতের কঠিন দিনে কোটি কোটি উম্মতরা থাকবে। ওই কিয়ামতের কঠিন দিনে আপনার কোটি কোটি উম্মতের মধ্যে আপনার উম্মতগুলো আপনি কেমনে বাছাই করে নেবেন? আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, আয়েশা রে, আমার কঠিন কিয়ামতের দিনে কোটি কোটি উম্মতের মধ্যে আমার উম্মতরা যারা নামাজি, দুনিয়াতে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, আমার সেই উম্মতের কপালের মধ্যে আল্লাহ নামাজের নূর দান করবেন।